সুপ্রভাত বন্ধুরা। সকাল থেকে প্রচুর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে আর পারি না, ভিডিও করতে সময় পাই না, তাই সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি। এবার আমি রান্নাঘরে যাব। আগে এক গ্লাস জল খাবো, গ্যাসের একটা ট্যাবলেট খাবো, খেয়ে তারপর আমি চা খাবো। আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যথারীতি চা মুড়ি নিয়ে বসে গেছি। চা আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি কাপটা ধুয়ে ফেলব। কাপ ধোয়ার পর আমি ডালটা বসিয়ে দেব। আজকে বৃহস্পতিবার, সেরকম কিছু রান্না হবে না, নিরামিষ রান্না হবে। তাই আমি আস্তে আস্তে রান্নাগুলো করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এইবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কাপ সাবান দিয়ে ধুলে চা খাওয়ার সময় গন্ধ ছাড়ে। সেই জন্য পরিষ্কার জল দিয়ে চেপে চেপে ধুয়ে নিই, যাতে চা খাওয়ার সময় গন্ধ না থাকে। সেই জন্য চায়ের কাপে আমি সাবান দিই না। ধোয়া হয়ে গেছে, আবার বিকালের জন্য রেখে দিই ঠিক যথাস্থানে। এবার ডালের কৌটো নিয়ে চলে এসেছি ওভেনের কাছে। ডাল বসাবো। মুগের ডাল অবশ্যই হবে, কারণ আজ বৃহস্পতিবার। মুগের ডালটা ভালো করে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে ভেজে আমি উনুনে বা ওভেনে গ্যাসের ওপর আমি চড়িয়ে দেব। তারপর ডাল বসিয়ে তারপর আমি সবজি কাটবো। দেখতে হবে সবজিতে কী আছে, কারণ সবজির যা দাম, আগুনের মতো ছোঁয়া যায় না, ছ্যাঁকা লাগবে। তবু তো আমাদের খেতে হবে, তাই যা কিছু কিনে আনতে হবে পেট চালানোর জন্য, ক্ষুধা নিবৃত্তি করতে হবে। সেজন্য যত দামই হোক আমাদের কিনে খেতেই হবে, যত কষ্টই হোক। এবার আমি ডালটা ধুয়ে নিয়ে ভেজে বসিয়ে দেব। ডাল বসানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। ডাল ফুটতে থাকবে, তারপর আমি এদিকে সবজিটা কেটে ফেলবো। চলুন দেখি আবার সবজির ঝুড়িতে কি সবজি আছে। সেই সবজি দেখে সেই অনুযায়ী আমি রান্না করব। সবজিটার এই যে আছে দেখুন, বরবটি কড়াই 150 টাকা কিলো, পটল আছে, আর আছে শাক। কালকে একটু শাক এনেছিল, একটু বেশি আছে হয়েছিল, সেই জন্য আমি এইভাবে মুড়ে রাখি, যাতে শাক আর নষ্ট না হয়। দেখুন টাটকাই আছে, যেমন এনেছিল সেরকমই আছে, নষ্ট কিন্তু হয়ে যায়নি। এইভাবেই আমি শাক রাখি, আগের দিনের শাক আমি এইভাবে রাখি, খবরের কাগজে মুড়ে রেখে দিই, তাহলে শাকটা খুব ভালো থাকে। যাই হোক, সেজন্য আমি আলু ভাজছি, মুগের ডাল আর আলু ভাজা হবে। আলুটা আমি ভেজে নিচ্ছি একটু পোস্ত ছড়িয়ে, চাকা চাকা করে কেটেছি, কেটে পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে। এই মুগের ডাল দিয়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আজকে চাকা চাকা আলু ভাজা করছি। এতে একটু পোস্ত ছড়িয়ে দেব। তারপর এবার সবজি তো কাটা হয়ে গেছে, বরবটির পোস্ত করব। এই যে আলুগুলো ভেজে দিচ্ছি, তারপর আমি বরবটি চাপিয়ে দেব ভাজা করে। এবার পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত শুধু দেবো না, ওর সঙ্গে একটু তিলও দেবো আর কাঁচা লঙ্কা দেবো। পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা বেটে একটা দারুণ মজাদার রেসিপি, এটা খেতে দুর্দান্ত লাগে। এই যে আমি এটা করার জন্য রেডি করে ফেললাম। পোস্ত বাটা দিয়ে দিলাম। এটা এইভাবে করলে দুর্দান্ত লাগে। যাই হোক, বরবটি পোস্ত হয়ে গেছে, রান্নাও আমার হয়ে গেছে। এইবার আমি একটু টিফিন নিয়ে বসেছি। টিফিনে আমার মুড়িই থাকে, আমি রুটি খাই না, অন্য কিছু খাই না, শুধু মুড়ি খাই। রাতেও মুড়ি খাই, আমি রুটি খেতে পারি না। যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মুছে নেব, রান্নাবান্না তো হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাসটা মুছে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। গ্যাসটা বেশিক্ষণ থাকলে টিকটিকি, আরশোলা সমস্ত উপদ্রব হয়, তাই সঙ্গে সঙ্গে আমি গ্যাস মুছে ফেলি। আগে আমি স্কচব্রাইট দিয়ে গ্যাসটা মেজে নিই, তারপর আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, যাতে কোনো কিছু না পড়ে থাকে, টিকটিকি আরশোলার উপদ্রব না থাকে। খাবারের টুকরো পড়ে থাকলেই আরশোলা,
টিকটিকি এইসব আসে। গ্যাসটা আমার বহুত দিনের। এই যে একটা পা খুলে গেছে, দেখতে হবে, আবার মিস্ত্রি রাখতে হবে। যাই হোক, খাবার সময় আপনাদের আমি শেয়ার করব। এই যে ভাত, ডাল, শাক ভাজা আর তরকারি, একটা লেবু, লঙ্কা আর আম, এই হচ্ছে আজকের আমার খাবার। খাওয়া দাওয়া মিটে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। এখন জল ঝরার জন্য গামলায় রেখেছি। এইবার আমি একটু আমার গাছের কাছে যাব। এই যে দেখুন, এই বেল গাছটা আমার খুব শখের গাছ। এই বেল গাছটা কেউ যদি মন দিয়ে কিছু চায় না, ঠিক পেয়ে যায়। আমি এই বেল গাছের জন্য অনেকজনকে অনেক করে বলেছিলাম। হঠাৎ দেখি আমার বাড়িতেই এই বেল গাছ ছিল। আমার দিদিভাই বসিয়েছিল, দিদিভাই বলে, এটা দেখ বেল গাছ। আমি বেল গাছটা যেন ভগবান শিব মহাদেব যেন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এই শাকটা আমার বাড়িতেই করা থাকে। সমস্ত সবজি, ভাত, রুটি, মুড়ি যাই থাকে, যেগুলো মানে উচ্ছিষ্ট যেগুলো পড়ে থাকে, সেগুলো আমি একটা পাত্রে রেখে দিই। তার সঙ্গে মাটি মিশিয়ে রাখি। তারপর দেখি কেঁচো হয়, ছোটো ছোটো কেঁচো হয়। তারপর আবার দেখি মিশে যায়, আর থাকে না। সেইটাই আমি আবার প্যাকেটে করে রেখে দিই, ওটা আবার গাছে দিই। গাছ তো আমার সেরকম নয়, তবুও আমার শখের একটু আধটু গাছ বসাই। একটা হনুমান ভীষণ উপদ্রব হয়। আগে অনেক করেছিলাম, বেগুন গাছ, অনেক কিছু গাছ করেছিলাম, কিন্তু খুব খেয়ে নিত, হনুমান সব খেয়ে নিয়েছে। সেই জন্য সব করি না। আমি ফুল গাছই বসাবো ঠিক মনে করেছি। এই যে আমার জবা ফুল গাছটা খুব ভালো হয়েছে। এই দেখুন, এই গাছে শাক দিয়ে গেছে। শাকের যে গোড়াগুলো ছিল রান্না হয়েছে, সেগুলো আমার কর্তা দিয়ে গেছিলেন। পরিষ্কার করতে হবে, এই জন্য পরিষ্কার করে ফেলছি। ফুল গাছের গোড়াটা চাল ধোয়া জল দিলে খুব ভালো ফুল ফুটে দেখেছি। কদিন দেওয়া হয়নি। আর কুমড়ো গাছটা দুর্দান্ত হয়েছে, দেখুন না। আমার কর্তা বলছে কুমড়ো হবে না, ও শাক কেটে খেয়ে নাও। আমি কিন্তু কাটতে দিইনি, একদিন করেছিলাম। আর কালকে এই ফুলটা ফুটবে, পঞ্চমুখী জবা, খুব সুন্দর এই ফুলটা। গাছের গোড়ায় সব আমি মাটি যে সার বানিয়ে রেখেছিলাম, সেই সারগুলো মানে মাটি সার, জৈব সার বলবো এটাকে। এই জৈব সার আমি সমস্ত গাছে দেব। বেল গাছ, তারপরে নয়নতারা গাছ, এইসব গাছ বসিয়েছি। বেল গাছটা 1 বছরের গাছ। পাতাটা হলেই আমি শিব ঠাকুরকে দিই। 1 বছর পরে 3টে পাতা ধরেছে। 1 বছর পর্যন্ত একটা করে পাতা বেরোচ্ছিল, এইরকম একটা করে পাতা। কিন্তু 1 বছর পূর্ণ হবার পর দেখেছি 3টে পাতা বেরিয়েছিল গাছে। আমি পাতা বেরোতে আমি শিব ঠাকুরকে দিয়েছি। আর এই নোটে শাক, লাল নোটে গাছ বাজার থেকে কেনা, কিন্তু ছোটো ছোটো ছিল। আমি 4টে গাছ বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 2টো মরে গেছে আর 2টো আছে। এতো একটু আমি সার লাগিয়ে দিলাম, জৈব সার দিয়ে দিলাম। দেখা যাক, একদিন এটা কেটে রান্না করতে হবে। যাই হোক, বিকালে সময় থাকলে, রোজ দিন সময় পাই না, সময় থাকলে আমি এই গাছের গোড়ায় একটু করে মাটি দিই, নয় জল দিই, না একটু পরিষ্কার করি, বন বাদার একটু পরিষ্কার করি। যেমন নয়নতারা গাছটা শুকিয়ে গেছে কীরকম, রোদ্দুরে শুকিয়ে গেছে। বৃষ্টি নেই না, কবে যে বৃষ্টি হবে জানি না। যদি হয় রাত্রিবেলা, আজকে মেঘ করছে, বলছে তো আজ থেকে হবে 60% বৃষ্টি হওয়ার চান্স আছে। কুই গাছটাও তাই, রোদ্দুরের জন্য এরকম হয়েছে অবস্থা। যাই হোক, গাছে আমার সার দেওয়া হয়ে গেছে। এই যে বেল গাছটা দেখুন, আমি এই যে 3টে পাতা বেরিয়েছে, আমি শিব ঠাকুরকে দিয়েছি। এই যে মানে যে ভগবান কাছে যদি তুমি মন দিয়ে চাও কিছু, মন প্রাণ দিয়ে, নিশ্চয়ই তোমাকে করে দেবে সেই জিনিসটা। আমি যে দেখলাম এই বেল গাছটার ব্যাপারে, আমি দেখলাম এত আমি আপ্রাণ চেষ্টা করছিলাম, কোথায় আমি একটা বেল গাছ পাবো, বেল গাছ বসাবো। পেয়ে গেলাম, বাড়ির মধ্যেই হয়েছিল, পেয়ে গেলাম। আমি বালতিতে বসিয়ে দিয়েছি, আমার দরকার নেই। আরও একটা বসিয়েছি, আমার আর কোথাও যাওয়ার দরকার নেই, কেনারও দরকার নেই। আমি শিব ঠাকুরকে ভালো করে পুজো করতে পারবো প্রত্যেক সোমবার।